ওগো দয়ার মালিক, আপনি আমি মুসা কালিমুল্লাহকে অনেক অনেক নিয়ামত দান করলেন, তবে আপনার কাছে আমি একটা দরখাস্ত, একটা ফরিয়াদ করছি। আমার যেই বনি ইসরাইল উম্মতগণ রয়েছে, শেষ নবীর উম্মত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণের যেই মর্যাদা, যেই ফজিলত আপনি দিয়েছেন, আপনি দান করলেন, আমি মুসা বনি ইসরাইলের যে উম্মত আছে সেই বনি ইসরাইলের মর্যাদাও আপনি বাড়িয়ে দেন। একবার নয়, দুবার নয়, 8 বার আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ দরখাস্ত করলেন। আমার আল্লাহ তাআলা 8 বারেই মুসার দরখাস্ত রিজেক্ট করে দিলেন। নভেম্বরের সময় সাইয়েদনা মুসা দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, তবে আপনার কাছে একটাই আমার চাওয়া পাওয়া, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা মুসার সেই দোয়াটাও কবুল করলেন না। তবে পৃথিবীর মধ্যে কিয়ামতের পূর্বে একজন নবীর আবির্ভাব হবে, যিনি নবী হিসাবে জন্মগ্রহণ করেছেন এবং পৃথিবীর মধ্যে যেই 4 জন পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, এই 4 সন্তানের মধ্যে একজন সন্তান হলো যিনি পৃথিবীর মধ্যে নবী হিসাবে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আমি ঈসা শেষ করতে পারবো না। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আপনার কাছে আমার জীবনের একটা দরখাস্ত, আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে পিতা ছাড়া যেই 4 জন সন্তানের জন্ম দিয়েছেন তার মধ্য থেকে আমি ঈসা একজন, আপনি আমাকে নবী হিসাবে কবুল করেছেন। আপনি আমার উপর আসমানি গ্রন্থ যেই 104টা রয়েছে, সেই 104টার মধ্যে 4টা শ্রেষ্ঠ কিতাবের মধ্য থেকে একটা কিতাব আপনি আমি ঈসার ওপর নাজিল করেছেন। আর রব্বুল আলামিন, সেই কৃতজ্ঞতা, সেই প্রশংসা আদায় করে আমি ঈসা কখনো শেষ করতে পারবো না। তবে আপনার কাছে একটা দরখাস্ত, ও রব্বুল আলামিন, আপনি আমার এই ফরিয়াদটুকু কবুল আর মঞ্জুর করে নেন। আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। পৃথিবীর মধ্যে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু আমি আপনি যেই নেত্রকোনা মোহনগঞ্জের শ্যামপুরে নোয়াগাঁওয়ের মাহফিলে বসলাম, কোশ্চিন কালেও কি আল্লাহ তাআলার কাছে এমন দরখাস্ত করেছি? কে বলেন? রুহের জগতে যখন ছিলাম তখনও কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ উম্মতে মুহাম্মদ হিসাবে কবুল করো নিয়ে? কখনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। অথচ এই উম্মতে মুহাম্মদের চাইতে নবীদের সম্মান বেশি না কম? বেশি হওয়ার পরেও সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মতো সেই নবীর অনুসারী হওয়ার জন্য কার কাছে দরখাস্ত করেছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আফসোস পরিতাপের বিষয়, সেই নবীর সম্মান, সেই নবীর ইজ্জত আব্রু সম্মান নিয়ে এক শ্রেণীর কুলাঙ্গার নাস্তিক মুরতাদরা ছিনিমিনি খেলে, কিন্তু সেই নবীর অনুসারী হয়েও সেগুলো আমরা চোখ বুজে সহ্য করে যাই, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদের বাসা দেখা যায় না। সমাজের মধ্যে এমন নামদারি সুন্নি কিছু মুসলমান সমাজে আছে না নাই? তুমি নবীর উম্মতে দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়, কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান। এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে
এক শ্রেণীর নাস্তিক কোলাঙ্গার নামদারি মুসলমানরা কটূক্তি করে, আফসোস পরিতাপের বিষয়ে আমরা মুসলমান দাবি করি। সেই দৃশ্যগুলো নিউজ পোর্টালের মধ্যে আমরা দেখি। এগুলো দেখার পরেও আমাদের জবান দিয়ে একটা প্রতিবাদের ভাষা দেখা যায় না। আবার নিজেদেরকে আমরা দাবি করি আমি খাঁটি বিশ্বে আশেকে রাসূল। এমন ভণ্ড আশেকে শয়তান সমাজের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার এই জমিনকে তিন শ্রেণীর বাবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এক বাবা হচ্ছে রাজনৈতিক মঞ্চটাকে নষ্ট করেছে, আরেক বাবা স্মরণমনা মুসলমানদের ইমানকে নষ্ট করছে, আরেক বাবা আমাদের যুব সমাজকে নষ্ট করছে। এক বাবার নাম হলো, যিনি রাজনীতি মঞ্চটাকে নষ্ট করেছে, তিনি হচ্ছেন জাতির আব্বা, যারা বিগত শাসন আমলে জাতির আব্বা বানিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বঙ্গবন্ধুর রাজনীতির মাধ্যমে কত নিরহ মুসলমানদেরকে জামাত ইসলাম বলেন, কওমি বলেন, বিএনপি বলেন, কিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে নির্বিচারে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি, বাংলার এই জমিনকে তিন শ্রেণীর বাবা ধ্বংস করেছে। এক বাবা নষ্ট করেছে রাজনীতির মঞ্চটাকে, যারা বিগত শাসন আমলে বঙ্গবন্ধুকে বানিয়েছিল জাতির আব্বা। এই জাতির আব্বার নাম ধরে স্লোগান দিত যে জয় বাংলা বলে, জামাত শিবির দর জামাত শিবির মার, বিএনপি দর বিএনপি মার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আরেক বাবা নষ্ট করছে স্মরণমনা মুসলমানদের ইমানকে। যেই বাবার নাম হলো খাজা বাবা। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যদি আপনি ইমান নিয়ে যান, বাবার দরবারে সাজদা এবং শিরিকের গুনাহ করার মাধ্যমে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে আসে। এমন ভণ্ড খাজা বাবার দরবারও সমাজের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায় রে দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলছিলাম এই বাংলার জমিনকে তিন শ্রেণীর বাবা ধ্বংস করছে। এক বাবা জয় বঙ্গবন্ধুর নামে রাজনীতির মঞ্চটাকে নষ্ট করছে। তারা এই বাংলাদেশের জাতির আব্বা তাকে বানিয়েছিল। যে শেখ মুজিবের বাবার নাম দিয়ে গোটা বাংলাদেশের মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করে খোদাইয়ের আসনে বসানোর চেষ্টা করেছিল। আপনারা সম্প্রতি সময় দেখেছেন কিভাবে সেই বাবার মূর্তিগুলোকে এদেশের তাওহীদি জনতা ভেঙে তছনছ করে দিয়েছে। সুতরাং এর থেকে আমাদের সতর্ক এবং শিক্ষা নিতে হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যেই নেতার মূর্তি স্থাপন করা হোক না কেন, সেই মূর্তি কখনো তাওহীদবাদীদের কখনো চেতনা হতে পারে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই বিপ্লবী চেতনা সংগ্রাম শুরু করেছিলেন, তিনি তো আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম সংগ্রাম করেছিলেন। সেই তাওহীদবাদী পতাকা উত্তোলন করে সেই নমরুদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে কিভাবে সত্যের বাণী প্রতিষ্ঠা করা যায়, সেই সংগ্রামী পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং জাতির পিতাকে যদি স্মরণ করতে চায়, তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামে আমরা মূর্তি নয়, বরং বিভিন্ন স্থাপনা করেই আমরা জাতির পিতাকে স্মরণ করতে চাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আর যেই সমস্ত নকল জাতির পিতা যারাই দাবিদার করবে, এই সমস্ত নকল বাবাদের অবস্থা হবে ওই রকম। বিজয় সরণিতে 5ই আগস্টের রাত্রে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘাড়ের মধ্যে চাবুক লাগিয়ে রশি লাগিয়ে বাংলার জনগণ কিভাবে জাতির আব্বাকে বাপ ডাকিয়েছে, সেই জাতির বাবের অবস্থায় সেই রকমই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, ইমান রাখবে মুসলমান কার প্রতি? আল্লাহর প্রতি। কোনো পীরের প্রতি ইমান রাখা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় আদিষ্ট করলেন। কেমন করে সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন তারও বিবরণ আপনাদের মাঝে দিলাম। এখন যে ওই নবীর উম্মত আমি আপনি হলাম, সেই উম্মত হওয়ার পরে আমাদের জন্য করণীয় কিছু আছে না নাই? নবীজির সম্মান কিঞ্চিত পরিমাণ জানলাম। এখন এই উম্মতের জন্য করণীয় কি?
আমার আল্লাহ পাক রব্বুল আমিন সেই উম্মতগণের জন্য করণীয় বিষয় সম্পর্কে 4টা মূলনীতি বলেছেন। কয়টা? 4টা। 1 নম্বরে ঈমান আনবো কার প্রতি? আল্লাহর প্রতি তো ঈমান আনবই, পাশাপাশি সেই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন গোটা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসীরা খুব খেয়াল করে শোনো, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে চলবে না। আমি আল্লাহ তাআলার বিধানাবলীকে জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমি একজন প্রতিনিধির উপরে এই কোরআনটাকে নাজিল করলাম। আমার সেই প্রতিনিধির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। নাম্বার 2, আমি এই পৃথিবীর মধ্যে যেই প্রতিনিধি প্রেরণ করলাম সেই প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। কেন আল্লাহ পাক রব্বুল আমিন এই শর্ত আরোপ করলেন? তার রাসূলের প্রতি 1 নম্বর ঈমান আনতে হবে। তৎকালীন সময় উতবা সাহেব আবু জাহেলরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন এবং তাওহীদের বাণীর প্রসার করতে লাগলেন, উতবা সাহেব আবু জাহেলরা তখন বলা করতে লাগলো, আরে এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে তো আমাদের ঘরেরই জন্ম হয়েছে। এই মুহাম্মদ তো কুরাইশ বংশের ছেলে, সে তো কিছুদিন পূর্বে আমাদের সামনে জন্মগ্রহণ করেছে। তাহলে দেখলাম আমাদের চোখের সামনে আমাদের ঘরের সন্তান, আমাদের বাতিজা, সে আবার কেমন করে আমাদের লিডার হয়? সে আবার কেমন করে আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারে? সে তো আমাদের মতোই একজন মানুষ, আমাদের সন্তান। আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সেই ভুল ধারণা ভেঙে দিয়ে তার জবাব দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন কাফের মুশরিকদের তার জবাবে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমাজে স্বাভাবিক পুরুষদের মতো কোনো তিনি পিতাও নন। তিনি কারণ স্বাভাবিকভাবে তোমরা যেমন চাচা বাতিজা তিনি তেমন কেউ নন, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। শুধু তাই নয়, তিনি কেমন নেতা, কেমন বার্তাবাহক, তিনি কেমন রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি এমন কোন নেতা নন যে নেতৃত্ব দেওয়ার পর 5 বছর 10 বছর ক্ষমতা চলে যাওয়ার পর পুরা সংসদের আসন ভারতে পালাই যাইতে বাধ্য হবে। তিনি এমন নেতা নন যে 5 বছর 10 বছর ক্ষমতা চলে যাওয়ার পর আর তার কোনো মূল্য থাকবে না। বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, তিনি সর্বশেষ নবী তথা তিনি সর্বশেষ নেতা। তার ক্ষমতা আমি আল্লাহ তাআলার পৃথিবী, আমি আল্লাহ তাআলার রাজত্ব এই গোটা কুল কায়নাতে যতদিন থাকবে, এই নেতার রাজত্ব, এই নেতার শরীয়ত, এই নেতার কোরআন, এই নেতার আদর্শ পৃথিবীর মধ্যে ততদিন বাস্তবায়িত হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, তোমরা যে মনে করছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক কোনো নেতা, স্বাভাবিক কোনো মানুষ, বরং তা নয়। আবার আল্লাহ পাক রব্বুল আমিন সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা 4টা বিষয় আমাদের উপর অবতারিত করলেন। 1 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর। আমার আল্লাহ পাক রব্বুল আমিন উম্মত হিসাবে সেই রাসূলের প্রতি 1 নম্বরে যে আমাদের দিক নির্দেশনা, তা হলো রাসূলের প্রতি পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন কেন তার রাসূলের প্রতি ঈমান আনার নির্দেশ দিলেন? আজকাল সমাজের মধ্যে একটা দল বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা স্লোগান দেয়, কোরআন থাকতে আমরা অন্য কোনো আদর্শ মানতে পারি না,
কেমন যেন তাদের এই সেই স্লোগানটা উতবা সাহেবা আবু জাহেলদের মতো। তারা রাসূলকে মেনে নিতে পারে নাই, কারণ তাদের বংশে জন্মগ্রহণ করেছে বলে। আজকাল বর্তমানে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, তাদের স্লোগান হলো আমরা শুধুমাত্র কোরআন মানি, কারণ কোরআনটা নাজিল হয়েছে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে। কাজেই কোরআনটা মাখলুক, এই কোরআনটা সৃষ্টি। যেভাবে এই কোরআনটা সৃষ্টি, সেই সৃষ্টি তো রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাজেই রাসূলের প্রতি আমরা এক নম্বরে আমাদের জন্য যেই করণীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। সেই ঈমানের বেশ কিছু শর্ত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ, যেই জীবন ব্যবস্থা, যেই ইসলাম, যেই কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন, এগুলোর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। চোখ বন্ধ করে কার প্রতি বিশ্বাস করে? আল্লাহর প্রতি বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনিয়াল ইসলাম রেখে গিয়েছেন, সেই ইসলামের প্রতি পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করতে হবে। আজকাল সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন, তারা দাবি করে দাওয়াত খাওয়ার পর জিলাপি খাওয়া সুন্নত, মিষ্টান্ন খাওয়া সুন্নত, কুরবানি করা ওয়াজিব, হজ করা ফরজ, নামাজের পর দোয়া করা, মিলাদ কিয়াম করা, কত কিছু পারাপারি আছে না নাই? এই সবগুলো করা যাবে, কিন্তু সেই রাসূলের আদর্শ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। সেটার বেলায় মুসলমানরা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? যেই সমস্ত নামদারি মুসলমানরা ইসলামী নেতৃবৃন্দ এবং ইসলামী রাজনীতিকে মৌলবাদের উত্থান, মৌলবাদ, জঙ্গিবাদ বলে কোশ্চিনকালেও তারা পূর্ণাঙ্গ মুমিন বান্দা হতে পারে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা সহ গোটা বিশ্বের মাঝে এই কোরআন এবং রাসূলের আদেশের মাধ্যমে তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন, কি করে নাই? মসজিদের মিম্বার থেকে তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন। বিভিন্নভাবে তিনি এভাবে বিচার কার্য পরিচালনা করেছেন। আর এটার নামই তো বলা হয় ইসলামী রাজনীতি। যদি আমরা হুজুররা কিংবা মোল্লারা বলি আগামী নেতৃত্বে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে চাই, কিছু মানুষ আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদ, মৌলবাদ, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। পড়েন নাউজুবিল্লাহ। অথচ এরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। মাহফিল কিংবা মসজিদ কিংবা দরগাহে নির্বাচনের পূর্বে দেখবেন বিশাল বড় এক টুপি লাগিয়ে মুসল্লিদের সামনে বিশাল বড় বক্তৃতা। প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম, আছে না নাই? সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না, মুসল্লিদের কাছে ভোট চায়, অথচ নামাজের সাথে খবর নাই। তাহলে ধর্ম ব্যবসায়ী যে আলেম 5 ওয়াক্ত ইমামতি করলো, কোরআনকে ফলো করে চললো, সে ধর্ম ব্যবসায়ী নাকি যে নামাজের সাথে খবর নাই, নির্বাচনের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বলে এভাবে অশুদ্ধভাবে বক্তৃতা দেয়, সেই ধর্ম ব্যবসায়ী? ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য খুব সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হওয়ার জন্য যেই সত্যারোপ করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, তথা সেই ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গরূপে গ্রহণ করতে হবে। সুতরাং ইসলামের মধ্যে দাওয়াত খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে। যদি আমি বলি রাষ্ট্র পরিচালনার কোনো বিধিবিধান নাই, তাহলে আল্লাহ তাআলা যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তাআলা আপনার ওপর এই দিনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করে দিলাম। ইসলাম ধর্মটা কমপ্লিট গুড লাইফ কিনা? ইসলাম ধর্মটা কমপ্লিট একটা ধর্ম কিনা? এখন যদি এই ধর্মের মধ্যে বিভিন্ন সমাধান না থাকে, তাহলে এটা কি পূর্ণাঙ্গ ধর্ম হলো? কি বলেন? পূর্ণাঙ্গ ধর্ম তো তখনই হবে যখন রাজনীতি এর মধ্যে থাকবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় ভাইরা, এটা কেন আমি বেসিক উদাহরণ দিলাম? কারণ সব আমরা মানি, শুধু রাজনীতির বেলায় আসলে আমরা কি করতে চাই না? বিশ্বাস করতে চাই না। এই জন্য আমি এই উদাহরণটা দিয়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ফাল্লাযীনা আমানু বিহি, এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার যদি তোমরা দাবি করো, তাহলে রাসূলের প্রতি পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে। আর ঈমানের দাবি হলে চোখ বন্ধ করে বুঝে আসুক কিংবা নাই আসুক,
রাসূলের যেই কথা তিনি যেভাবেই বলেছেন সেটা এজ এ মুসলিম হিসাবে, এজ এ ফলোয়ার হিসাবে সেটা আমাকে গ্রহণ করতে হবে। এটার নামই হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে উম্মতি মুহাম্মদের জন্য করণীয় বাতলিয়ে দিচ্ছেন, وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আপনাদের খারাপ লাগতেছে? তাফসীর কি চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময় আমি আর কয়টা পয়েন্ট বাকি আছে? আর 3টা বাকি আছে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন উম্মতি মুহাম্মদের জন্য যে দিক নির্দেশনা দিলেন, ওয়াজ্জারুহু, 1 নম্বরে তো সেই রাসূলের প্রতি চোখ বন্ধ করে ঈমান আনতে হবে। নাম্বার 2, সেই রাসূলের ভালোবাসা ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে মুসলমান তার জীবনটাকেও বিলীন করে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? তার জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরামের বিভিন্ন কুরবানি ত্যাগ তিতিক্ষা। বুখারীর বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনায় তার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার অদূরে তনয়ম নামক এক খোলা প্রান্তরে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। অভিযোগ হচ্ছে, কেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো? কেন রাসূলের ভালোবাসায় নিজের জীবনটাকে বিলীন করে দিল? এই অভিযোগের ভিত্তিতে নবীর সাহাবী খুবাইবকে সেই তনয়ম নামক খোলা প্রান্তরে বন্দী করা হলো আর বিশাল মঞ্চ প্রস্তুত করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিছুক্ষণের মধ্যে শোলের মধ্যে চড়ানোর মাধ্যমে পৃথিবী থেকে তাকে নাই করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার মুশরিকদের নেতা আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, হে মুশরিকদের নেতা আবু সুফিয়ান, জানি একটু পরে তুমি আমাকে শুলিতে চড়ে পৃথিবী থেকে নাই করে দিবে, তবে তোমার কাছে আমার জীবনের সর্বশেষ একটা চাওয়া, এই মৃত্যুর পূর্বে তুমি আমাকে মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ার সময়টুকু দাও। সেই সময়টুকু দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু করে দিলেন। 1 রাকাত নামাজ চলে গেল। 2 রাকাত নামাজের শেষ লগ্নে যখন তিনি সাজদায় মাথাটাকে অবনত করলেন, তখন তার সাথে কার সাথে সম্পর্ক গড়ে গেল? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সাজদায় মাথাটাকে অবনত করে সবচাইতে নিকটবর্তী আল্লাহ তাআলা ওই বান্দার ওই সময় নিকটবর্তী হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেই সাজদায় মাথাটাকে অবনত করে আল্লাহ তাআলাকে একটা ডাক দিলেন, ওগো দয়ার মালিক, আমি খুবাইব এমন কি অপরাধ করেছি আমি জানি আর তুমি জানো একমাত্র আমার অপরাধটুকু। ওগো দয়ার মালিক, আমি তোমার কাছে মৃত্যুর পূর্বে কিছুই চাই না, কিছুই চাই না। ও রব্বুল আলামিন, মৃত্যুর পূর্বে তোমার কাছে আমি খুবাইবের পক্ষ থেকে একটাই চাওয়া পাওয়া, তুমি আমি খুবাইবকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও। এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর হাজার হাজার মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, আজকে আমি খুবাইবকে শুলিতে চড়ানো হবে, এই দৃশ্য দেখার জন্য তোমরা এসেছো। তোমাদেরকে আমি খুবাইবের পক্ষ থেকে একটা বার্তা, একটা মেসেজ জানিয়ে দিলাম। যদি মক্কার মুশরিকরা তোমরা এই কথা অনুধাবন না করতে, যদি তোমাদের অন্তরে এই সন্দেহ জাগ্রত না হতো যে মুহাম্মদের অনুসারী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী খুবাইব হয়তো মৃত্যুর ভয়ে নামাজের নাম দিয়ে নামাজকে দীর্ঘায়িত করছে। যদি তোমরা এই বিষয়টা সন্দেহ না করতে, তাহলে আমি খুবাইব নামাজকে আমি আরো দীর্ঘায়িত করতাম, কারণ আমি খুবাইব জানি একটু পরেই আমাকে শুলিতে চড়ানো হবে। আর আমি খুবাইবের চাওয়া পাওয়া ছিল মৃত্যুর পূর্বে যেন আমি আল্লাহ তাআলার সাথে একটা কথোপকথন দীর্ঘ হয়। কিন্তু তোমরা সন্দেহ করবে যে মুহাম্মদের অনুসারী মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করছে, সেই সন্দেহ যাতে তোমাদের অন্তরে না হয়, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ পড়লাম। মক্কার মুশরিকদের লিডার আবু সুফিয়ান ঘোষণা করে দিল, রে খুবাইব, তোমার সামনে 2টা অফার আমি ঘোষণা করলাম। 1 নম্বরে, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার আল্লাহর প্রতি নিজেকে পৃথক করার ঘোষণা দিতে পারো, তাহলে এই শরীতে চড়ানো থেকে তোমাকে আমরা মুক্ত করে দেব। খুবাইব, তোমার সামনে 2 নম্বর অফার হচ্ছে, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই হাজার হাজার মানুষগুলোর সামনে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমি আবু সুফিয়ান মক্কার সমস্ত ক্ষমতা তোমার হাতে তুলে দেব। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল, আল্লাহ এবং রাসূলের প্রতি তাদের ঈমান কেমন ছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে মক্কার মুশরিকরা, তোমরা খুব খেয়াল করে শোনো, আমি খুবাইবকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে, আমার সন্তানগুলোকে এক এক করে শহীদ করে ফেলা হবে, আমি খুবাইবকেও শূলিতে চড়ানো হবে, তারপরেও আমি খুবাইবের অন্তর থেকে এক বিন্দু পরিমাণ ঈমানকে সরানো যাবে না। দীপ্ত কণ্ঠে খুবাইব ঘোষণা দিলেন ঈমানের প্রতি অবিচল থাকার জন্য। আর নিষ্ঠুর মক্কার সেই মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর যেই 10টা হাতের আঙ্গুল রয়েছে, এই 10টা হাতের আঙ্গুলের মধ্যে কাঠের সাথে শুলির মধ্যে এভাবে 10টা আঙ্গুলের মধ্যে পেরেক নিক্ষেপ করে দিলেন। পায়ের মধ্যে যে 10টা আঙ্গুল রয়েছে, কাঠের সাথে সেই 10টা আঙ্গুল পেরেকের মাধ্যমে বিদ্ধ করে দিলেন। এরপর দিকে সুফিয়ান সে ঘোষণা করে দিল, হে তীর আন্দাজেরা, তোমরা দূর থেকে খুবাইবের তীর নিক্ষেপ করে শরীরটাকে জাজরা করে ফেলো। মক্কার মুশরিকরা তীর নিক্ষেপ করে বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলার শরীরটাকে জাজরা করে ফেললো। আর যাদের হাতে তরবারি ছিল, সেই তরবারি হাতে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে টুকরা টুকরা করতে করতে ক্ষতবিক্ষত করে ফেললো। এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়নের মাধ্যমে নিজেকে তামান্নায় শহীদি তামান্নায় ঠেলে দিলেন। আবার বিশ্বনবীর সাহাবী আরেকজন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, মক্কার মুশরিকদের সমাজের মধ্যে শোরগোল পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আর কোনো মানুষ খুঁজে পেল না, এমন একজন গোলাম এবং কুৎসিতকেই বুঝি মসজিদের নববীর মধ্যে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিল। সমস্ত মক্কার অলিতে গলিতে শোরগোল পড়ে গেল, যেমন কুৎসিত গোলামকে কেন মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। সেই মক্কার মুশরিকরা যখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুভূমি বালুকণার মধ্যে হামাগুড়ি দিতে দিতে তার যেই মনিব রয়েছে, শুধু তাই নয়, হামাগুড়ি দিতে সেখানেই ক্ষান্ত নয়, তার বুকের উপরে যেন তিনি জবানের মাধ্যমে আল্লাহ আল্লাহর নামটা উচ্চারণ করতে না পারে, এই জন্য সেই বুকের উপরে বিশাল পাথর খণ্ড রেখে দিত। কিন্তু এই সাহাবায়ে কেরামের সম্মান কালো হওয়ার পরেও যে তাকওয়া নামক যে আল্লাহর ভয় ঈমান এনেছে, সেই ভয়ের কারণে তারা আজও আমাদের মাঝে সম্মানিত আছে না নাই? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে বলেছিলাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে আমি ফলোয়ার হিসাবে। নাম্বার 2 ওয়াজারুহু, সেই রাসূলের ইজ্জত সম্মান আব্রু রক্ষা করার জন্য প্রয়োজনে কর্মীরা সেই নেতার জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? সেই দৃষ্টান্তই সাহাবায়ে কেরাম আজমাইন আমাদের মাঝে রেখে গিয়েছেন। 2-3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন এই ফলোয়ারদের জন্য যেই ফর্মুলা ঘোষণা করলেন, ওয়ানাসরুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা। প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আমরা সাহায্য করব? কারণ বর্তমানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এই জন্য কোরআন বুঝতে হবে কোরআনের আলোকে, কোরআন বুঝতে হবে হাদিস, ফিকহ, নাহু, সরফ, ফিকহ, উসুলের মাধ্যমে। ঠিক না বে ঠিক? কারণ আপনি যদি বাংলা ডিকশনারি খুঁজে এই আয়াতের তর্জমা করতে চান, ওয়ানাসরুহু অর্থ হবে তাকে সাহায্য করো। তাকের সর্বোচ্চ মর্যাদা পাবেন রাসূলকে। এখন রাসূল তো বর্তমানে দুনিয়াতে নাই, তাহলে তাকে আপনি কিভাবে সাহায্য করবেন? সুতরাং কোরআনের ডিকশনারি খুঁজেই কি শুধু কোরআন বোঝা যায় নাকি ব্যাখ্যা, বিশ্লেষণ, ফিকহ, উসুল, নাহু, সরফ সব কিছু বোঝার পরেই তারপরে কোরআনকে মানতে হবে? আজকাল অনেক মানুষ, আমরা সামনে তো রমজান আসছে, 8 রাকাত 20 রাকাত পারাপারি মারামারি আসছে না নাই? হাদিসের কিতাব কি শুধুমাত্র সহিহ বুখারী আছে, আর কোনো কিতাব নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআন হাদিস বুঝবো হক্কানি ওলামায়ে কেরাম দেখে। ঠিক না বে ঠিক? বাংলা ডিকশনারি আর ইউটিউব দেখে আর ফেসবুক শাইখদের থেকে যারা কোরআন হাদিসের জ্ঞান নিতে চায়, এদের সর্বশেষ ঠিকানা হবে বাথরুম। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, ওয়ানাসরুহুর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনিয়াল ইসলাম, তিনি যে ইসলাম ধর্ম রেখে গিয়েছেন, সেই ইসলাম ধর্মকে সাহায্য করা। কেননা তিনি একমাত্র ধর্ম হিসেবে আমাদের কাছে রেখে গিয়েছেন কি? ইসলাম ধর্ম। সেই ধর্মকে যেভাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য সাহায্য সহযোগিতা করি, এর মানেই তো হচ্ছে আমাদের নেতার হাতকে শক্তিশালী করা। ঠিক না বে ঠিক? এই জন্য সাহায্য করার অর্থ হচ্ছে ইসলামকে ফলো করা। এই যে বিশাল আজকে তাফসিরের আয়োজন করলাম, এখানে কার আলোচনা হচ্ছে? আল্লাহ এবং রাসূলের। তাহলে এই ইসলামকে আমরা সাহায্য সহযোগিতার এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করলাম, সেই সাহায্যের অর্থই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। আর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার অর্থই হচ্ছে রাসূলকে কাজে সাহায্য সহযোগিতা করা। সম্মানিত প্রিয় ভাইরা, যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, ওয়াত্তাবাউন নূরাল্লাযী, লাস্ট টু ফাইনালি 3টা ফলো করলেন, রাসূলকে ভালোবাসলেন, রাসূলের ইজ্জত সম্মান আপনার অন্তরে আছে, রাসূলকে সাহায্য সহযোগিতা করলেন, সর্বশেষ আপনার নাই, তাহলে কি হবে? তাহলে সর্বশেষটা যারা যারা না শুনে চলে যাচ্ছেন, আমি মনে করি ওয়াজটাই পুরোটাই বৃথা। খুব মনোযোগ দিয়ে শোনেন সর্বশেষটাকে। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। লাস্ট টু ফাইনালি আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই পৃথিবীর মধ্যে যাই কিছু তুমি ফলো করো না কেন, জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে যদি ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথে যেই নূর নিয়ে এসেছেন, সেই নূরকে যদি তোমরা ফলো করতে না পারো, তাহলে পৃথিবীর মধ্যে তোমরা সফলতা অর্জন করতে পারবে না। এখন প্রশ্ন হলো, সেই নূরের ব্যাখ্যা কি? মুফাসসিরে কেরাম এই নূরের ব্যাখ্যা 2টা ব্যক্ত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে নিজেই তার 2টা ব্যাখ্যা তুলে ধরলেন। তারাকতু ফীকুম আমরাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে 2টা বিষয় রেখে গেলাম। 1 নম্বর হলো আল কোরআন, নাম্বার 2 হলো সুন্নাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই 2টা জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সুতরাং ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা, তার নূরকে যদি আমরা ফলো করতে চাই, তাহলে কয়টা জিনিস আমরা ফলো করব? 2টা। 1 নম্বর কোরআন, 2 নম্বর রাসূলের আদর্শ তথা আরবিতে বলা হয় সুন্নাহ।
এই দুইটা বিষয়কে যদি আমরা ফলো করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন উযিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এই সমস্ত উম্মতগণ সফলতা অর্জন করবে। এই যে আজকে আমরা মাহফিলে বসলাম, সকলেই আমরা সফল হতে চাই তো ইনশাআল্লাহ। সফলতার জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে কয়টা জিনিসকে ফলো করব? 1 নম্বর আল কোরআন, নাম্বার 2 ওয়াস সুন্নাহ, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা এই যে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।